নজর রাখবো এবার বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে। তার কারণ সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, একেবারে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র অভিভাবকদের। কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছে, বিক্ষোভের কারণ কি জানেন? যে অভিযোগ উঠে আসছে তাদের শিক্ষকের বেধড়ক মারে ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন সেই ছাত্র, আমি সেটা দেখাই। আমি কিছু করিনি স্যার, বিনা কারণে আমাকে প্রচণ্ড মেরেছে। তারপর আমাকে চুল ধরে টেনে বেঞ্চে বাড়ি মেরে আমার ব্যাগের মধ্যে বোর্ড ছিল, ব্যাগ শুদ্ধ আমার মাথা মেরেছে। তারপরে এবার চুল ধরে মাথা নিচু করে হাত মুঠো করে এরকম 15-16 বার কিল মেরে যাচ্ছে। চারজন ক্লাসে বেরিয়ে গেল, আমি কিছুক্ষণ 2-3 মিনিট পরে আমি দম নিতে পারছি না। ছাত্রের বক্তব্য শুনলাম, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, যে অভিযোগ করছেন ছাত্র যে শিক্ষক তাকে বেধড়ক মার মেরেছেন কিন্তু কিছু করেননি, শিক্ষক কি বলছেন? দেখো, শিক্ষকের তো অবশ্যই অর্থাৎ এই পড়ুয়ার উপরে অর্থাৎ রাইটস আছে যে তিনি শাসন করবেন, কিন্তু শাসন করতে গিয়ে যে অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ এই বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, তিনি নাকি তার বন্ধুদের সঙ্গে একটু হাসাহাসি করছিলেন, তাতেই বেদম রেগে যান বা শিক্ষক এবং প্রচণ্ডভাবে মারধর করে এবং বেগতিক দেখে সেই ছাত্রকে আবার তিনি নার্সিংহোমে ভর্তিও করেন। কিন্তু এখানেই প্রশ্ন যে তিনি তো অবশ্যই শাসন করবেন, কিন্তু সেটা তো একটি কিছু সেইভাবেই শাসন করা উচিত, কিন্তু বেধড়ক কেন মারবেন এ নিয়েই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। দুদিন আগে শিক্ষক কি বলছেন দেখি। যে ছেলেটির ঘটনা ঘটেছে সেই ছেলেটি আজ পর্যন্ত পরীক্ষার দিনগুলো ছাড়া সে একদিন উপস্থিত হয়েছে স্কুলে। ক্লাসে গোটা ক্লাসটাতে প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছিল। পড়ানোর সময় বারংবার একাধিকবার মানে প্রায় 5 থেকে 6 বার আমি শান্ত করার চেষ্টা করেছি। সেই সময় আমি ওই ছেলেটিকে আমি কয়েক গা চট দিয়েছি পিঠে। ঘটনাটা ঘটার সময় আমি তো ছিলাম না, এটা হচ্ছে ছাত্ররা বা পরবর্তীকালে ওই ছাত্রের অভিভাবক তারা এসে আমাকে জানালেন এবং একটা অভিযোগপত্র আমার কাছে জমা করেছে। অভিযোগে লেখা আছে যে ক্লাস 10-এর একটি ছাত্রকে আমাদেরই একজন সহকারী শিক্ষক মারধর করেছেন এবং তারপর কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রেসক্রিপশনের ওপরে যে ফিজিক্যাল অ্যাসল্ট কথাটা লেখা আছে। ইমার্জেন্সি মিটিং ডেকেছি ম্যানেজিং কমিটিতে, আমরা বসবো এবং বসে সেখানে পুরো বিষয়টা অভিযোগটা খতিয়ে দেখা হবে এবং সবার ভার্সনটাই নেওয়া হবে, নিয়ে যা ব্যবস্থা নেওয়া সেটা করা হবে।